মিশে যাচ্ছে বলিউড আর ক্রিকেট। সে তো অনেক আগেই হয়ে গেছে। শাহরুখ খান নামটা শুনলেই বলিউড কিংয়ের কথা মনে পড়ে, কিন্তু ক্রিকেটেও রয়েছেন একজন শাহরুখ খান। 2021 সাল থেকে আইপিএলে খেলছেন তিনি। 3 বছর খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে, তারপর থেকে গুজরাট টাইটান্সে রয়েছেন। আইপিএলে সেই অর্থে পর্যাপ্ত সুযোগ পাননি। ব্যাটিং করেন লোয়ার অর্ডারে, ফিনিশার, দলের জন্য প্রয়োজনীয় ইনিংস খেলেন, কিন্তু ইনিংসগুলো বিশেষ বড় হয় না, তাই কখনোই লাইমলাইটে তাকে দেখা যায় না। আর ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে না পারলে কেই বা গুরুত্ব দেবে? প্লে অফে পৌঁছে গেছে গুজরাট, কিন্তু এই কঠিন পর্বে পাওয়া যাবে না জর্জ বাটলারকে। গুজরাটের ট্রফি ভাগ্য নির্ভর করছে কি শাহরুখ খানের উপর? জন্ম চেন্নাইতে, টেনিস বলেই তার ক্রিকেট জীবন শুরু। পরে বেদেশ একাডেমিতে তার ট্রেনিং শুরু হয়। এই একাডেমি থেকেই দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, কৃষ্ণমাচারী শ্রীকান্তের মতন তারকা ক্রিকেটাররা উঠে এসেছেন। শাহরুখের বাবা মাসুদ খানও চেন্নাইয়ের ঘরোয়া ক্রিকেটে সেকেন্ড ডিভিশনে খেলতেন। 13 বছর বয়সে লিগ ক্রিকেট খেলতে শুরু করেন শাহরুখ। চেন্নাই সুপার কিংসের জুনিয়র টুর্নামেন্টের প্রথম সংস্করণে তিনি সেরা অলরাউন্ডারের পুরস্কারও জিতেছিলেন। যদিও সিনিয়র ক্রিকেটে তাকে বল হাতে খুব কমই দেখা যায়। 2014 সালে বিজয় হাজারে ট্রফি দিয়ে লিস্ট এ ক্রিকেটে পথ চলা শুরু শাহরুখের। তামিলনাড়ুর হয়ে ডেবিউ করেন। অনূর্ধ্ব 19 কোচবিহার ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। যদিও 2014 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দলে সুযোগ পাননি। সে বছর সৈয়দ মুস্তাক আলী টি-20তে অভিষেকও হয় তার। অবশেষে আসল টুর্নামেন্ট 2018 সালে তিনি রঞ্জিতে সুযোগ পান। তামিলনাড়ুর হয়েই প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রবেশ করেন শাহরুখ খান। আইপিএলে তিনি প্রথম নজরে পড়েন 2019 সালে। রাজস্থানের স্কাউটিং টিমে নজরে আসেন শাহরুখ। ট্রায়ালেও ডাকা হয়, সেখানে সুযোগ না পেলেও লোকেশ রাহুলের পাঞ্জাব দলে তিনি সুযোগ পান। বলিউড তারকা শাহরুখ খানের মতন সেলিব্রিটি না হলেও ঘরোয়া ক্রিকেটে একেবারেই অপরিচিত নন লোয়ার অর্ডার বিধ্বংসী ব্যাটার শাহরুখ খান। লিস্ট এ এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন, কিন্তু হঠাৎ কেন শাহরুখ খানকে নিয়ে এত আলোচনা? গুজরাট টাইটান্সের দ্বিতীয় ট্রফি জিততে তুরুপে তাস হয়ে উঠতে পারেন শাহরুখ খান। তাদের ব্যাটিং আক্রমণে একটা সহজ অঙ্ক রয়েছে, টপ 3, বা বলা ভালো ছিল, কারণ টপ 3-র গুরুত্বপূর্ণ অঙ্গ বাটলার প্লে অফে নেই। তার পরিবর্তে হিসেবে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে। শুভমান গিল, সাই সুদর্শনের পর 3 নম্বরে নামবেন কুশল, এমনটাই প্রত্যাশা। কিন্তু মিডল অর্ডার কে সামলাবেন? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন শাহরুখ খান। তার কাছে সুযোগ স্পটলাইটে আসার। এর জন্য শুধু ভালো ব্যাটিং করলেই হবে না, ম্যাচ জেতানো ইনিংস প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।